বস, তোমাকে কতদিন পর দেখছি। অনেক হয়েছে, আগে বলো এই সেগোমানিগুলো কোথায়? যারা আমাকে 2 বছর এই জেলের মধ্যে রেখেছিল ওদের এক একটাকে পুরো খতম করে দেবো সালা। বস, তোমাকে যারা এই জেলের মধ্যে ঢুকেছে তাদের একটাকেও ছাড়বো না বস। শোন, তোরা আগে ওই দাঁত কেনানো মালটাকে তুলে নে আয়। ওই শুয়োরের বাচ্চা আমার এই মুখের মধ্যে লাথি মেরেছিল, ওই শান্তির ছেলে সব রস আজ আমি বের করে নেব। এই ভানু মস্তানের সাথে পাঙ্গা নেওয়া। মন্টুদা, তুমি ক্লাবে? মন্টুদা, গ্রামে কিছু খবর পেয়েছো? হ্যাঁ, ওটা নিয়েই ভাবছি। ভানু মস্তান জেল থেকে ছাড়া পেয়েছে। মন্টুদা, ভানু মস্তানকে আমরাই জেলে ঢুকিয়েছি। ভানু মস্তান কিন্তু আমাদের ওপর যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। এ কি রে বাড়া, তোরা এখানে কি করছিস? কেটো, শোন, আজকে ভানু মস্তান জেল থেকে ছাড়া পেয়েছে। ভানু মস্তানকে আমরা জেলে পাঠিয়েছি, ওর রাগ কিন্তু আমাদের ওপর আছে। তাই তুই একটু সাবধানে থাকিস। এই চুদির ভাইটাকে এত করে সেটা মেঘে জেলের মধ্যে ঢুকিতে আসলাম, এখনো কি মস্তানে যায়নি নাকি? দেখ, অত শত জানি না, কিন্তু এটা জানি ভানু মস্তান যে কোনো সময় আমাদের ওপর আক্রমণ করতে পারে। তাই আমাদের এখানে থাকাটা বেশ সুবিধার হবে না। এবার তোরা সবাই নিজের নিজের বাড়ি চলে যা, কোনো রকমেও বাড়ির বাইরে বেরোবি না। বারা, এবার কি ভানু মস্তানের ভয়ে বাপের লুঙ্গির ভিতর ঢুকে থাকবো নাকি? সারা গান মারানি দেখে গাড়ি চালাতে পারিস না? বারা, এখন আমার কিছু হয়ে যেত। কি রে খান কি ছেলে, কথা কানা যাচ্ছে না? বাইরে বেরো। এ গিন্নি, আরে ও গিন্নি। হ্যাঁ, কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? এ কেটো কোথায় গো? কেন, কিছু হয়েছে? আরে হ্যাঁ গো, শক্তিবাবুর বাড়িতে অল্প কাজ আছে, তাই আমি আর কেটো মিলে কাজটা করে দিলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু কেটো তো এখন বাড়িতে নেই। এই চুদির ভাইটা বাড়িতে কখন থাকে বলতে পারবে? সারাদিন তো ক্লাবেই পড়ে থাকে। লেওরা, এই সব কিছু হয়েছে তোমার জন্য, বুঝলে তো? বারা মাথার উপরে উঠিয়ে আজকে এই অবস্থা। না, এই বোকা চোতার একবার বাড়ি ফিরুক, তারপর ওর সেটার মধ্যে আমি হুলো না ঢুকিয়েছি। কি রে শুয়োরের বাচ্চা, তুই 2-4টা বালচালকে নিয়ে নিজেকে বড় বাল মনে করিস? লেওরা, তুই আমার এই মুখে লাথি মেরেছিলি, কি ভেবেছিস আমি ভুলে গেছি? এই রাগে আমার ভিতরে আগুন জ্বলছে রে। যতক্ষণ না আমি তোদেরকে শেষ করে দিচ্ছি ততক্ষণ এই আগুন নিমবে না। তুই কি শেষ করবি রে খানকির ছেলে? তার আগে আমার বন্ধু এসে তোদের মা চুদে দেবে রে শালা। কি বললি রে চুদির ভাই? তোরা এত লাফালাফি করছিস কেন? এখনো তো 2-4টে বালচাল আছে, এর গন্ধ শুকে ঠিকই আসবে, তারপর সব কটারই একসাথে গাড় ভাঙবো। শালা শুয়োরের বাচ্চা, আমাদের কি গাড় ভাঙবি রে? বারা, আমার বন্ধুকে একবার জানতে দে আমি এখানে আছি, তারপর দেখবি তোদের গোষ্ঠী গুদ মেরে দেবে রে শালা। দেখেছো বস, দেখেছো, এখনো খানকির ছেলে রস কমেনি। রস কি কমবে রে মাদার চোদ? দম থাকলে খোল না খানকি, বেঁধে কেন রেখেছিস? হ্যাঁ গো, রাত 9টা বেজে গেল, এখনো তো ছেলেটা বাড়ি ফিরলো না। আরে ভোদা, তোমারা তো কিসের দরদ বলো তো? যে ছেলে মা বাপের খোঁজ রাখে না সে আবার কিসের ছেলে? আরে না গো, যতই হোক আমি তোর মা। লেওরা, তোমার যখন এতই দরদ তা যাও না, যাও ছেলেটাকে খুঁজে নিয়ে আসো দেখি। এই নে ভাত, বস খেতে বলেছে। আরে হাট বাড়া, এই বালের ভাত তোর ওই বসের সেটার মধ্যে ঢুকে দিগা। বারাত জুতো মেরে ভাত চোদাচ্ছে। হ্যাঁ, যা বাড়া এখান থেকে যা। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লেওড়া দেখছিস নাকি? হ্যাঁ গো, রাত 11টা হয়ে গেল, এখনো তো ছেলেটা বাড়ি ফিরলো না। গিন্নি, আমারও তো চিন্তা হচ্ছে, ছেলেটা 9টার মধ্যে বাড়ি চলে আসে, এখনো তো বাড়ি এলো না। ছেলেটা কি কোনো বিপদে পড়লো নাকি? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? কেটোর আবার কি বিপদ হবে? বলছি তুমি একটু সামনে গিয়ে দেখো না ছেলেটা আসছে কিনা। আরে গিন্নি, এখন তো রাত 11টা বাজে, এই রাতে কি বাইরে যাওয়া যায় নাকি?
গিন্নি, কালকে আমি ওর বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নেব। অনেক রাত হয়েছে, তুমি ঘরে চলো, ঘরে চলো। মন্টু, এ মন্টু, কিরে মন্টু, বাড়িতে আছিস? আরে কাকু, আপনি? কিছু হয়েছে? দেখ না, কাল রাতে থেকে কেটো বাড়ি ফিরিনি। কি বলছেন কাকু? কেটো সারা রাত বাড়ি ফিরেনি? আমাদের সাথে তো কাল সকালে ক্লাবেই দেখা, আর তো দেখাই হয়নি। দেখ না, তোরা কি কেটোর কোনো খোঁজ পাস নাকি? আচ্ছা কাকু, আপনি একটা কাজ করুন, আপনি থানাতে গিয়ে একটা ডায়েরি করে ফেলুন। ততক্ষণ আমরা কেটোর কোনো খোঁজ পাচ্ছি নাকি দেখছি। আচ্ছা, তোরা খোঁজ নে, আমি ততক্ষণ থানাতে গিয়ে একটা ডায়েরি করছি। এই লেওরা চোদারা কোথায় গিয়েছে বলতো? এই চোদনাটাকে আমি কালকে বারবার করে বলে দিলাম বাড়ির বাইরে বেরোবি না। মন্টুদা, আমার কেন জানি মনে হচ্ছে কেটোকে ভানু মস্তানের দলই তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমিও ওটাই ভাবছিলাম। এবার আমাকে ভানু মস্তানের গোডাউনেই যেতে হবে। কি বলছো মন্টুদা? ভানু মস্তানের গোডাউনে যাবে? তাহলে তো ভানু মস্তানের দল তোমাকে মেরেই ফেলবে। আরে না রে, কেটো তো আমাদের বন্ধু, ওর বিপদে তো আমাদেরকে পাশে থাকতে হবে, তাই না? তাই যাই হয়ে যাক, আমাকে ভানু মস্তানের গোডাউনে যেতেই হবে। আচ্ছা মন্টুদা, তাহলে আমিও তোমার সাথে যাব। থাক, তোকে আর যেতে হবে না, যা হবার আমারই হোক, তুই বাড়ির বাইরে বেরোবি না। আরে না গো মন্টুদা, তোমাদের যদি কিছু হয়ে যায় আমি একা একা কিভাবে থাকবো? আমিও তোমার সাথে যাব। আচ্ছা, তুই যখন যাবি বলছিস তাহলে চল। কি রে সেগো মারানি, কালকে তো খুবই বলছিলি তোর বন্ধু এসে আমার গোষ্ঠী গুদ মেরে দেবে। তা কই তোর ওই বালের বন্ধু? বস, ওই তো আমার বন্ধু চলে এসেছে। এবার তোরা আর কেউ বাঁচবি না রে খানকি, এবার তোরা সবাই মরবি। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লেওড়া দেখছিস? যা গিয়ে মার। বেলচা, তুই এখান থেকে চলে যা। আচ্ছা মন্টুদা, আমি চলে যাচ্ছি, কিন্তু মন্টুদা ওদের একটাকেও ছাড়বে না। যা মার শালাকে। চৌধুরীর ভাই এইটুকু বালের মস্তান আমাদের সেটা ভাঙবে, হ্যাঁ।